আয় 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 তি তি তি। এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, আয় আয়। বুড়ি ডাকে বুড়ি দুই মুরগি খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। ওরে মা, এসেছি। এই প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম সাদা ভাত, চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে তোদের খাওয়ানোর জন্য? সেই ভোরে প্রতিদিন খেতে খামারে ঘুরে ধান কুড়িয়ে আনি, এরপর সে ধানই খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা ঠান্ডা বাসি ভাত দেয় তার সাথেই তোদের ডিম সেদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণ জঙ্গলে দক্ষিণ প্রান্তের লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়িকে যে দুটো ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যতটুকু ভাত পেত সেই ভাতের সাথে মুরগির ডিম দুটো সিদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী কৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির মুরগি দুটো। এলাকার কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো ভারী নাদুস নুদুস। বুড়ির প্রতিবেশী চোর তৃষ্ণা বুড়ির নাদুস নুদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে, এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো ফাঁকা পাচ্ছি না। সবসময় বুড়ি মুরগি দুটোর আশেপাশে লাটিমের মতো ঘুরতে থাকে। এরই ভেতর একদিন বুড়ি সকালবেলা অসুস্থ থাকায় ধান কুড়োতে যেতে পারে না। তাই বিকেলবেলা ধান কুড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই ফাঁকে তৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। সে দেখে বুড়ির মুরগি দুটো দাঁড়িয়ে আছে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই। মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। তৃষ্ণা সুযোগ পেয়ে কোপ করে মুরগি দুটো ধরে ফেলে। দূরত্বতার সাথে মুরগি দুটো নিয়ে নিজের বাড়িতে চলে আসে। এই কৃষ্ণা চন্নি, ছেড়ে দে আমাদের। এই মুরগি দেখি কথাও বলতে পারে, এ তো জানতাম না। চন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাইতাম সে কথা এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় অন্য পরিকল্পনা চলে এসেছে। তৃষ্ণা সেই মুরগি দুটোকে ওর ঘরে আটকে রেখে দেয়। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসি। আয় 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 তি তি তি। দেখ, তোদের খাবার নিয়ে চলে এসেছি। কি রে, এখনো কেন আসছিস না? আয় আমার কাছে। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে সাড়া দিয়ে আসে না। তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা দুটো কোথায় গেল? ওরা হারিয়ে যায়নি তো? কিংবা কেউ ধরে খেয়ে ফেলেনি তো? বুড়ি খুব কাঁদতে থাকে। বুড়ির কান্না শুনে তৃষ্ণা বুড়ির সাথে তামাশা করতে চলে আসে। ও মা, কি হয়েছে বুড়িমা? এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার তো আপন বলতে ওই দুটো মুরগি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম। ওরা ডিম দিত। সেই ডিম আমি দুবেলা সেদ্ধ করে ভাতের সাথে খেতাম। এখন তো আমার সব গেল। এখন কি হবে? ঘরে শুধু দুটো ডিমই আছে। তাই এক কাজ করো, এতই যখন ডিম খাওয়ার শখ তোমার, তাহলে তোমার ঘরে থাকা ওই দুটো ডিম বাড়ির আঙিনায় লাগিয়ে দিয়ে ডিমের চাষ করো। কে বলতে পারে, ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। বুড়ি কাঁদতে থাকে আর বুড়ির কান্না দেখে দুষ্ট তৃষ্ণা আড়ালে গিয়ে হাসতে থাকে। আর সে সময় এই ছোট চড়ুই টুনি পাখি বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এ কি, এই বুড়িমা এভাবে কাঁদছে কেন? তার এত কিসের দুঃখ? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। তৃষ্ণা তখন হাসতে হাসতে বুড়ির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল।
ঠিক তখন টুনি বুড়ির বাড়ির ভেতরে আসি। কি হয়েছে বুড়িমা? এভাবে কাঁদছো কেন তুমি? কিছু কি ঘটেছে? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটো চুরি হয়ে গেছে। আর আমি মুরগি হারিয়ে কাঁদছিলাম, তখন ওই তৃষ্ণা আমার সাথে বিদ্রূপ করার জন্য আমাকে বলে গেল ডিমের চাষ করতে। ওই পাজি মহিলা তোমাকে এই কথা বলেছে? বেশ, তুমি তাহলে তাই করো, ডিমের চাষ করো। তুইও কি ওই তৃষ্ণার মতো আমার সাথে মজা করবি? মজা না বুড়িমা, তুমি ডিম দুটো মাটিতে পুঁতেই দেখো। এরপর কি করা যায় আমি করছি, শুধু আমার উপর বিশ্বাস রেখো। টুনি এই কথা বলে উড়ে উড়ে প্রকৃতি কন্যার কাছে রওনা দেয়। ওদিকে বুড়ি টুনির কথা মতো ঘরে থাকা ডিম দুটো আঙিনায় পুঁতে দেয়। হে বিধাতা, তোমার উপর ভরসা করে এই ডিম দুটো আমি পুঁতে দিলাম। তুমি দেখো বিধাতা, আমার এই ডিমের চাষ যেন সফল হয়। ওদিকে টুনি পৌঁছে যায় প্রকৃতি কন্যার কাছে। কি রে টুনি, কিছু বলবি নাকি হঠাৎ আমার কাছে? প্রকৃতি কন্যা, আপনি তো জানেন কারো দুঃখ আমি সইতে পারি না। তা আজ আবার কার দুঃখের খবর নিয়ে এলি? সে এক বুড়িমার দুঃখ। দিনকুলে কেউ নেই ওই বুড়িমার। থাকার ভেতর দুটো মুরগি ছিল। সে মুরগির ডিম সেদ্ধ করে খেয়েই বুড়িমা থাকতো, কিন্তু কেউ বুড়িমার সে শেষ সম্বল মুরগি দুটোকে চুরি করে নিয়ে গেছে। তাই আমি বুড়িমাকে বলেছি ঘরে যে দুটো ডিম আছে সেই দুটো ডিমের চাষ করতে। টুনি, তুই যে এত বোকা, এটা তো জানতাম না। ডিমের চাষ, এটাও আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন সেটা তো আমি জানি। ধুর, আমার এত শক্তি নেই। আপনি আমার সাথে চলুন, সেই বৃদ্ধাকে দেখবেন। বৃদ্ধার দুঃখ কষ্ট আর চোখের পানি দেখলে আপনারও বৃদ্ধার জন্য খুব খারাপ লাগবে। চলুন আমার সাথে। তুই যে নাছোড়বান্দা, তোর সাথে এখন না গিয়ে উপায় আছে? আমার মুরগিরা, তোরা আমার সঙ্গী, আর তো কেউ নেই। একমাত্র তোদের সাথে কথা বলে আমি আমার সব দুঃখ ভুলে থাকতাম। তোদের ডিমকে দিন কাটিয়ে দিতাম। তোরা কোথায় চলে গেলি? বৃদ্ধার এত কষ্ট দেখে প্রকৃতি কন্যার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আর প্রকৃতি কন্যার সেই চোখের পানি বৃদ্ধার পুঁতে রাখা গাছের উপর পড়ল। তখনই সেখান থেকে ডিমের গাছ বেরিয়ে পড়ল। সেই গাছে অনেক ডিমও ধরল। আরে আশ্চর্য ব্যাপার! দেখুন প্রকৃতি কন্যা, আপনার চোখের জল এখানে পড়তেই ডিমের গাছ বেরিয়েছে। বৃদ্ধা বুড়িমাকে এই কথা তো জানাতে হয়। বুড়িমা, তোমার মুরগি দুটোকে ফেরত দিতে না পারলেও তুমি যেন ভালোভাবে খেয়ে বাঁচতে পারো সে ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আমি আমার সাথে প্রকৃতি কন্যাকে নিয়ে এসেছি, আর প্রকৃতি কন্যার চোখের জল পুঁতে রাখা ডিমের উপর পড়তেই সেখানে ডিমের গাছ হয়েছে। এখন তুমি যত খুশি তত ডিম এই গাছ থেকে খেতে পারো, আবার বাজারেও বিক্রি করতে পারো। টুনি, প্রকৃতি কন্যা, তোমাদের বিধাতা ভালো করুক। তোমরা আমাকে যে সাহায্য করেছো তার কথা আমি কখনো ভুলবো না।